দেখো, রেসপেক্ট থেকে ভালোবাসা তৈরি হয়। আর যে মানুষটা তোমাকে ভালোবাসার বদলে রেসপেক্ট করে না, যে ভালোবাসাতে তোমাকে অসম্মান প্রতি মুহূর্তে হতে হয়, তোমাকে 5টা মানুষের সামনে খারাপ বানায়, তোমাকে ছোটোখাটো ব্যাপারে রীতিমতো এমনভাবে দোষারোপ করে অ্যাজ ইফ তুমিই দায়ী। তোমার মতন খারাপ পৃথিবীতে আর দুটো হয় না, তুমি তার যোগ্য নয়, তুমি তার অযোগ্য, এমন এমন কথা বলে যেটা কিনা তোমাকে আঘাত করে। তো যেখানে তোমাকে রীতিমতো অসম্মান করছে, সেখানে ভালোবাসাটা কোথা থেকে আসবে? মুখে সে তোমায় বলছে প্রচণ্ড ভালোবাসি, বাট আদতে সে তোমায় অসম্মান করছে। এমন ভালোবাসাকে কখনো সম্মানের জায়গায় রাখা যায় না। রেসপেক্ট থেকেই যখন ভালোবাসাটা তৈরি হচ্ছে, তখন সেখানে তোমাকে সবার আগে দেখতে হবে যে মানুষটার সঙ্গে তুমি রয়েছো সে কতটা তোমাকে রেসপেক্ট দেয়। সে যদি তোমাকে কোনোভাবে রেসপেক্ট না দেয়, আমি বলবো তোমার সেখান থেকে সরে আসা উচিত। তুমি তখনই সরে আসবে যখন সে তোমাকে রেসপেক্ট করবে না। তোমার তো ছোটোখাটো ভুল হতেই পারে, মানুষ মাত্রই তো ভুল হয়। সে যে মারাত্মক মারাত্মক ভুল বলবো না, সে যে মারাত্মক মারাত্মক অন্যায় করে বসে আছে, কিন্তু তারপরে তো তুমি তাকে মানিয়ে নিয়েছো, অ্যাডজাস্ট করে নিচ্ছ তার সাথে, কিন্তু তোমার এই অ্যাডজাস্টমেন্টও কিন্তু তার কাছে খুব একটা গুরুত্ব পাচ্ছে না, খুব একটা জায়গা পাচ্ছে না। তোমার এত কিছুর পরেও তুমি তার এত অন্যায় মেনে নেওয়ার পরেও বলছে তুমি তার অযোগ্য, তার নখেরও যোগ্য তুমি নয়, তার হাঁটুরও যোগ্য তুমি নয়। কাজে যেখানে তোমাকে তোমার যোগ্যতা দিলে কনস্ট্যান্টলি বা কন্টিনিউয়াসলি কথাবার্তা বলে, সেসব জায়গাতে তোমার না থাকাই ভালো। আজকে তোমাকে যে রেসপেক্ট করবে, হয়তো সেই মানুষটার তেমন পয়সা করি নেই, কিন্তু দেখা যাচ্ছে সেই মানুষটা তোমাকে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করছে এবং তোমার ভালো লাগার জন্যে, তুমি যাতে ভালো থাকো তার জন্য সে হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করছে। তুমি কিসে ভালো থাকবে, তুমি কিসে খুশি থাকবে, তোমার মন খারাপ হলে কীভাবে তোমার মন খারাপটাকে ঠিক করা যায়, সেই এফোর্টসগুলো দিচ্ছে। তুমি একা এফোর্টস দিচ্ছ না, সেই মানুষটাও কিন্তু এফোর্টসগুলো দিচ্ছে। তো সেখানে তোমার প্রতি সে মানুষটার রেসপেক্টটা আছে বলেই তোমাকে কিন্তু সে এফোর্টসগুলো সে দিচ্ছে, রিলেশনশিপে এফোর্টস দিচ্ছে। সে তোমাকে নিয়ে ভাবে, সে তোমাকে নিয়ে আগামী দিনগুলো তো ভাবে বা ভাবতে চায়। সে যদি ওই মানুষটার মতন তোমাকে ছুঁড়ে ফেলে দিত, তোমাকে যদি সর্বক্ষেত্রে কাঠগড়ায় দাঁড় করাতো, তাহলে সে কখনো তোমাকে রেসপেক্টের জায়গায় রাখতে পারতো না। তো যেই তোমাকে রেসপেক্ট করে না, শুধু রিলেশনশিপের ক্ষেত্রে নয়, সেটা কোনো বন্ধুবান্ধবদের ক্ষেত্রেও হতে পারে, সেটা কোনো বন্ধুবান্ধবদের ক্ষেত্রেও হতে পারে, সেটা তোমার কোনো রিলেটিভসদের ক্ষেত্রে, যে কেউ তোমাকে যদি কোনো রকমভাবে রেসপেক্ট না করে, হ্যাঁ তোমার সঙ্গে যদি কারো মতবিরোধ হয়, কারো যদি তোমাকে অপছন্দ হয় বা পছন্দ না হয়, সে সরে যেতে পারে। কিন্তু অপমানজনক কথাবার্তা বলে তোমাকে ছোট করবে, তোমাকে অপমান করবে, যতটা সম্ভব তোমাকে নিচুতে তলানিতে টেনে ধরে নামানোর চেষ্টা করবে। এখানে কোনোভাবে সম্পর্ক টিকে থাকতে পারে না। শুরুতেই বলেছি, রেসপেক্ট যেখানে নেই সেখানে কোনো রকম ভালোবাসাও নেই। আর রেসপেক্ট থেকে ভালোবাসা তৈরি হয়, সেখান থেকে একটা গভীরতর সম্পর্ক তৈরি হয়। তো এগুলো কোনটা যদি একটা সম্পর্কের মধ্যে না থাকে, রেসপেক্ট না থাকে, কোনো রকম যদি রকম আন্ডারস্ট্যান্ডিং না থাকে, কোনো রকম সেখানে যদি একটা অ্যাটাচমেন্ট না থাকে, কোনো রকম যদি মায়া মমতা না থাকে, সহানুভূতি যদি সে জায়গাগুলোতে না থাকে, কোনো যদি আবেগ না থাকে, সেটাকে কখনই ভালোবাসা বলা যায় না। সে জায়গাগুলোকে কখনই বলা যায় না যে সেখানে সে তোমাকে ভালোবাসে। কেউ তোমাকে বলছে সে তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসে, মুখেই শুধু বলে যাচ্ছে, বাট কার্যক্ষেত্রে উল্টোটা হচ্ছে। কার্যক্ষেত্রে সে সবার কাছে তোমাকে ছোট করছে, কার্যক্ষেত্রে সে সবার কাছে তোমার বদনাম গেয়ে বেড়াচ্ছে, তোমাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, অ্যাজ ইফ তুমি তার জীবনটাকে নষ্ট করে দিচ্ছ। তো সেই ক্ষেত্রে তো এইভাবে চলতে পারে না। কাজে যে মানুষটা তোমাকে রেসপেক্ট করে না, যে কোনো ক্ষেত্রে বলো, তুমি অবশ্যই সে মানুষগুলো থেকে সরে আসবে। তুমি যত বেশি করে সেই জায়গাগুলোতে ধৈর্য ধরবে, তুমি মনে করছো একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে, সে তোমাকে রেসপেক্ট করছে না, তুমি তো তাকে রেসপেক্ট করছো, এটাই তোমার কাছে যথেষ্ট না। তুমি তাকে যখন রেসপেক্ট করছো, সেও তোমাকে পাল্টা রেসপেক্ট করবে। তুমি যখন সেই জায়গাগুলোতে রেসপেক্ট পাবে না, তুমি যতই তাকে রেসপেক্ট দাও, সে কিন্তু কখনোই তোমাকে রেসপেক্ট করবে না। কাজে যে রেসপেক্ট দেয় না, তাকে তোমারও কোনো রকমভাবে সেই জায়গাগুলোতে পড়ে থাকার দরকার নেই, সেই জায়গাগুলোকে তোমার অ্যাটাচমেন্ট রাখার দরকার নেই। সরে এসো, তাতে তোমার সম্মান থাকবে। তুমি যদি সেই জায়গাগুলো দিনের পর দিন আবেগের সঙ্গে চলো, তুমি শুধু অপমানিত হবে, তোমার ডিসরেসপেক্টই হবে। আর মানুষের জীবনে আত্মসম্মানের থেকে অন্য কিছু বড় হতে পারে না। ভালো থাকো, সুস্থ থাকো।